2022 সালে রেমিটেন্স হিসেবে বিভিন্ন দেশে প্রবেশ করেছে $831 বিলিয়ন, যার মধ্যে $647 বিলিয়ন পেয়েছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো। আর 2020 সালে বৈশ্বিক রেমিটেন্স প্রবাহ ছিল $128 বিলিয়ন, অর্থাৎ 2 বছরের ব্যবধানে প্রবাসী আয় হিসেবে বৈদেশিক মুদ্রা প্রবাহ বেড়েছে 5 গুণ। অথচ বাংলাদেশে বিপরীত চিত্র। 2022 সালে রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আসে $21.5 বিলিয়ন, যেখানে 2020 সালের হিসাবে বাংলাদেশের রেমিটেন্স আহরণ দেখানো হয়েছিল $21.75 বিলিয়ন। অর্থাৎ 2 বছরের ব্যবধানে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় কমেছে $2.5 লাখ বা অন্তত 1%। ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট 2024 সূত্রে জানা যায়, রেমিটেন্স আহরণ কমলেও এই খাতে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আহরণ তালিকায় 8ম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। আর বরাবরের মতোই এই তালিকার শীর্ষে আছে ভারত। এই সময়ে বাংলাদেশের চেয়ে বেশি রেমিটেন্স আহরণ করেছে দক্ষিণ এশিয়ার আরেক রাষ্ট্র পাকিস্তানও। IOM-এর মহাপরিচালক অ্যামি ই পোপ বলেন, মানব উন্নয়ন সূচকে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আন্তর্জাতিক অভিবাসন, কিন্তু সেই তুলনায় বৈশ্বিক রেমিটেন্স প্রবাহের আকার খুবই ছোট, কারণ প্রকৃত রেমিটেন্সের সব অর্থ বৈধ চ্যানেলে লেনদেন হয় না। রেমিটেন্স আহরণে পিছিয়ে থাকলেও প্রবাস গমনে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। 2022 সালের সর্বোচ্চ প্রবাস গমন তালিকার শীর্ষে ছিল ভারত, এরপরই ছিল মেক্সিকো, রাশিয়া, চীন, সিরিয়া, আর 6ষ্ঠ স্থানে ছিল বাংলাদেশ। বৈশ্বিক অভিবাসন তালিকায় খুব শিগগির বাংলাদেশ শীর্ষস্থান দখল করতে পারবে বলে মনে করেন IOM-এর মহাপরিচালক। বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা জটিলতা থেকে মুক্তি পেতে অনেক বাংলাদেশি বিদেশ যাত্রাকে বেছে নিচ্ছেন। কেউ আবার প্রাকৃতিক কারণেও স্থানান্তরে বাধ্য হচ্ছেন, এর জন্য নানা ঝুঁকিও নিচ্ছেন তারা। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ইউরোপে যেতে ভূমধ্যসাগরে মৃত্যুবরণ করা মানুষদের 12%ই বাংলাদেশি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা IOM-এর দ্য ফ্ল্যাগশিপ মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী শীর্ষ অভিবাসন ও রেমিটেন্স তালিকার শীর্ষ 10-এ থাকলেও বিভিন্ন গন্তব্যে নানা ধরনের সমস্যায় পড়তে হয় বাংলাদেশিদের। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মানুষের অর্থনৈতিক সচ্ছলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে রেমিটেন্স। তবে শ্রমিক হিসেবে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রক্রিয়ায় নানা রকম ঝুঁকি নিতে হচ্ছে এই অঞ্চলের মানুষদের। প্রবাস যাত্রায় আগ্রহীদের বড় একটি অংশকে ভিসা ও বিমান ভাড়ার খরচ জোগাতে নির্ভর করতে হচ্ছে ঋণের উপর। প্রবাসে কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হচ্ছে এমন অভিযোগও কম নয়। নিয়মিত পারিশ্রমিক না পাওয়া এবং ভিসা কারসাজির মতো ঘটনার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশিদের। কূটনৈতিক দুর্বলতার কারণেই বিদেশে বাংলাদেশি শ্রমিকরা নানা ধরনের প্রতারণার সম্মুখীন হচ্ছে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। তিনি বলেন, শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কোনো দেশের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই। এর পরিবর্তে বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করছে সরকার। এসব সমঝোতা চুক্তিতে গন্তব্য রাষ্ট্রের পক্ষ থেকে শর্ত চাপিয়ে দেওয়া হয়। এতে শ্রমিক অধিকারের বিষয়টি একেবারেই অগ্রাহ্য হয়। তিনি আরও বলেন, অভিবাসন সংক্রান্ত অনেক আইন ও প্রবিধান রয়েছে বাংলাদেশে, যার মধ্যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন অন্যতম, কিন্তু সেসব আইনের যথাযথ বাস্তবায়ন হয় না। রেমিটেন্স আহরণ বাড়াতে শ্রমিকের দক্ষতা উন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান এই বিশ্লেষক। বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দক্ষ শ্রমিক থাকলে রেমিটেন্সে আমাদের অবস্থান আরও ভালো হতো। অভিবাসনের ক্ষেত্রে তুলনামূলক বেশি অর্থ খরচ করতে হয় বাংলাদেশিদের। বারবার এই বিষয়ে বলা হলেও এর প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রবাসীদের জীবনমানের উন্নয়নে সক্রিয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তা এবং আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য আমরা বদ্ধপরিকর। এর জন্য ভবিষ্যতে বিদেশে দক্ষ কর্মী পাঠানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। সেই সব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। IOM-এর হিসাব মতে সংঘাত, সংঘর্ষ, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে 281 মিলিয়নেরও বেশি মানুষ স্থানান্তরে বাধ্য হয়েছেন। এর মধ্যে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 117 মিলিয়ন ছাড়িয়েছে।